আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? সম্মানিত দেশবাসী, দিনী ভাই ও বোনেরা, আমরা এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জের, এটা হচ্ছে গোপালপুর এলাকা। এটা একটা এই আশ্রম কেন্দ্র। এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, প্রায় 60 জন ফ্যামিলি আছে, হিন্দু ফ্যামিলি। আমাদের হিন্দু ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদের জন্য আপনাদের পক্ষ থেকে আমরা হাদিয়া পৌঁছে দেওয়ার জন্য এখানে আসছি। আমরা এখানে এসেছি, এসে দেখলাম যে এই এলাকার অবস্থা এত বেশি খারাপ যে ছোট ছোট নৌকা দিয়ে অনেক দূর পর্যন্ত, প্রায় 1 কিলোমিটারের উপরে জায়গা এরকম এসে তারপরে ওদের এখানে আমরা পৌঁছেছি। তা আলহামদুলিল্লাহ, ওনারা অনেক আন্তরিক এবং ভালো। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে এই পর্যন্ত শক্ত খাবার কেমন পৌঁছেছে, ওরা বলে যে খুব বেশি পৌঁছায় নাই। তা আমরা খুশি যে আমরা এখানে পৌঁছাতে পেরে এসে। তা আমরা আসলে একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে তো আসলে অনেকে আছেন যে মোটামুটি চলসই ছিলেন এতদিন, কিন্তু এখন তো সবাই একেবারে খারাপ অবস্থা, তাই না? তো এটা আসলে এখন সবাই সমান, ধনী গরিব সব সমান হয়ে গেছে। এজন্য আমরা আপনাদেরকে ইহসান করতেছি, বিষয়টা ওরকম না। আমরা একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, জাস্ট এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে খারাপ থাকা ভালো থাকা এটা কে রাখেন? আল্লাহ রাখেন, উপরওয়ালা রাখেন। তা আসলে দেখেন, আমরা তো সবাই বিশ্বাস করি আমরা মৃত্যুবরণ করব, তাই না? আমরা মরে যাব না, সবাই থাকবো এখানে? কেউ থাকবো না, সবাই চলে যাবে, সে যে কোনো ধর্মের হোক না কেন, সবাই চলে যাব। তবে আমরা দুইটা দুনিয়ার বিশ্বাসী, তাই না? একটা হলো এই দুনিয়া, একটা হলো আখেরাতের দুনিয়া। কেউ যদি এই দুনিয়ায় ভালো করে, তাহলে আখেরাতের দুনিয়ায় তার জন্য ভালো হবে। আর যদি এই দুনিয়ায় কেউ খারাপ করে, তাহলে আখেরাতে সে ভালো কিছু পাবে না, সে কষ্ট পাবে, আযাব ভোগ করবে। এখন হলো আমরা পানিতে আছি, কষ্ট করছি, এটা দুনিয়ার একটু কষ্ট। এখান থেকে যদি খেয়ে না খেয়েও যদি চলে যাই, আর চিরস্থায়ী আমরা বিশ্বাস করি কি মৃত্যুর পরে আমরা আর মানুষ হিসাবে আমার দুনিয়াতে আর আসবো? তা ওখানে সব সময় থাকতে হবে। তা আমরা যদি ধর্মের ইবাদত গুলো সুন্দর করে না করি, সত্যটাকে যদি আমরা মেনে না নিই, তাহলে দেখা যাবে যে আমরা দুনিয়া আখেরাত উভয় জাহানে কষ্টের মধ্যে থাকবো। এজন্য আমরা